তেলাপিয়া মাছ ভেন্ডি দিয়ে। এই ভেন্ডির কালারটা এভাবেই থাকবে। পানি দিয়ে দিলাম, হলদি দিয়ে দিল, এখন হলুদ দিয়ে দিছি। বন্ধুরা, আমার মরিচের গুঁড়ো আনতে ভুলে গেছি, তাই জন্য আমি কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি মনে থাকলে আমি এটা ভাজিয়ে দিতাম, আর গুঁড়ো মরিচ দিলে ভালো লাগতো, তাই জন্য আমি খুন্তি দিয়ে এটা ছেড়ে দিতে আসি। বন্ধুরা, এই যে আমার পানিটা গরম হয়ে গেছে। এইভাবে যদি তরকারিটা দাও তাহলে তরকারি সবুজ কালার থাকবে, এভাবে সবুজ থাকবে। এখন পানিটা গরম হয়ে গেছে, আমি এখন এই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে দেখতে একটু পরেই কালারটা আসতে দেবে। দেখতে মনে হচ্ছে বন্ধুরা, দেখো এখন কালারটা এসে কত সুন্দর। এই কালারটা এইভাবেই থাকবে। এই রসুন কাটা আমি ছিঁচকে দিয়ে দেবো। আমি এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা এখন কেমন হয় কালারটা। দেখো, ওয়াও, কালারটা কত সুন্দর দেখতেছো বন্ধুরা। এই দেখো সবুজ, একদম সবুজ। এই কালার আর কোনো সময়ও ডিসকালার হবে না। এই যে থেতলে নেওয়া রসুন, এইটা এখন দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দেব 2 মিনিট। এখন আমি এই পাত্রে তরকারিটা ঢালিয়ে নেব আর দেখবো কেমন হয়েছে কালারটা। বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে বলবে। আর দেখো তরকারিটা কালার কি সুন্দর হয়েছে। আমি কাঁচামরিচ দিয়েছি কেন ছিল না। আর তোমার দেখো ভেন্ডিটা দেখো, ভেন্ডিটা কত সুন্দর, একদম গাছে থেকে মনে হয় তুলে নিয়েছে, কিন্তু তা না, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর, একদম সবুজ সবুজ তরকারি। কালারটা কত সুন্দর এসেছে দেখো। মাছের কালার, ভাজা মাছের কালার আছে, আর ভেন্ডি সবুজ সবুজের কালার আছে, গাছ থেকে ছাড়িয়ে আমি এখনই